রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে আমার কাছে একটা স্পেশাল দিন। তো কী স্পেশাল দিন সেটা একটু পরেই দেখতে পারবে, পুরো ভিডিওটা দেখো তো সবাই বুঝতে পারবে। তো এই স্পেশাল দিনে মা বললো আজকে পুজোটা তুই দে। তো তারপর দেখলাম আজকে ফুল তুলে আনেনি মা। প্রত্যেক দিন সকালে মা ফুল তুলে নিয়ে আসে, কিন্তু আজকে তুলে আনেনি। তাই আমি জেঠিদের কাছ থেকে কটা ফুল তুলতে গেছিলাম, কিন্তু ফুলগুলো প্রচুর উঁচুতে ছিল, তাই পারতে পারিনি। তাই দুটো জবা ফুল নিয়েই চলে এসেছি। বেশি পেয়েছিলাম না, দুটো জবা ফুলই পেয়েছিলাম। তারপর ফুল নিয়ে আমি চলে যাই আমার পুজোর ঘরে। পুজোর ঘরে যাওয়ার পরে সেখান থেকে জল নিই, জল নিয়ে তুলসী তলায় চলে যাই। তুলসী তলায় তুলসী মাকে জল দেওয়ার জন্য দেওয়ার পরে এখানে যখন তুলসী তলায় জল দিচ্ছিলাম, তখন আমার মাসি বলছে কি যে কোনোদিনও তো পুজো দিস না, আজকে পুজো দিচ্ছিস, সবাই ভাববে কত ভক্তি মেয়েটার। অ্যাকচুয়ালি সত্যিই আমি কোনোদিনও পুজো দিই না, আমি খুব কম পুজো দিই। তবু আজকে মায়ের কথাই আমি পুজোটা দিলাম। দিয়ে পুজো দিতে দিতে আমার বোন অনেক প্রশ্ন করছিল আমাকে। তো বোনকে বললাম যে পুজো দেওয়ার সময় এত কথা বলতে নেই। দিয়ে ও বলছে যে দিদি তুমি ভিডিওটা করো না, আমি একটু সাজবো। যেহেতু আমাদের এখানে নাম কীর্তন হচ্ছে, তাই ওর ভয়েসটা আমি নিতে পারিনি, কারণ কপিরাইট চলে আসবে নাম কীর্তনের যেই গানটা হচ্ছে এখন। তারপর দিয়ে ও আমাকে অনেকবার বলছে যে দিদি ভিডিওটা তুমি করে নাও। দিয়ে আমি বললাম ঠিক আছে, একটুখানি ধর, তারপরে আমি আমার ক্যামেরাটা ধরে নিচ্ছি, তুই সাজ। তারপরেও অনেক বলাতে ও অনেকক্ষণই প্রায় ক্যামেরাটা ধরেছিল, এবং এমন এক একটা কথা বলছিল যে আমি হাসতে বাধ্য হচ্ছিলাম। ওকে এত বলছি যে এত কথা বলিস না, পুজোর সময় কথা বলতে নেই, তবুও কথা বলেই যাচ্ছে। আর এইদিকে পুজো দিতে দিতে আমি হাসছি। তারপর এদিকে মাসি চলে এসেছিলো রুমে। মাসি এসে বলছে কী রে, পুজো দিতে গিয়ে এত হাসছিস কেন, আর এত কথা বলছিস কেন? তখন আমি বলছি দেখ, ও আমার কোনো কথাই শুনছে না, ও তখন থেকে আমাকে হাসিয়ে যাচ্ছে, আর এক একটা হাসির কথা বলেই চলেছে। তারপর আস্তে আস্তে আমি পুজো দিচ্ছিলাম, দিতে দিতে ও বলছে কি দিদি এবার তুমি তোমার ক্যামেরাটা ধরো, আমি আর পারছি না। দিয়ে আমি বলছি কেন, একটু তো ধর, কিছু হবে না, সাজার টাইম অনেক আছে। আসলে কি আমাদের এখানে নাম কীর্তন হচ্ছে, তো আজকে নাম কীর্তনের তৃতীয় দিন। দিয়ে ওইখানে যাবে বলে ও বারবার বলছে যে তুমি নাও দিদি, আমাকে থুয়ে চলে যাবে। আমি বলছি আমি আছি, আমি তোকে নিয়ে যাব। তবুও কোনো কথাই শুনছে না, ও বলছে না আমি দিদির সাথেই যাব। দিয়ে কি আর করব, তারপরে নিজেই ক্যামেরাটা ধরলাম। নিজে ক্যামেরাটা ধরায় অতটাও ভিডিওটা ভালো আসেনি, তাও যথেষ্ট চেষ্টা করেছি খুব ভালো মতন দেওয়ার। তো যেরকমই হয়েছে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, কী আর করবো বলো, না আছে স্ট্যান্ড, না আছে ক্যামেরা ধরার কোনো মানুষ, তাই যেরকম পেরেছি সেরকমই করেছি। আর এই দিকে শঙ্খ বাজাতে গিয়ে আমার হয়ে গেছিলো হালুয়া টাইট। এদিকে ঘরে পুজো দিচ্ছি, কিন্তু শঙ্খ সেরকমভাবে বাজাতে পারছি না। তো অনেক চেষ্টার পর বাজাতে পারলাম। খুব হাসি পায় যে শঙ্খ বাজাতে না পারলে পরে গিয়ে বলবে যে শঙ্খটাও বাজাতে পারিস না। তারপর শঙ্খটাকে ভালো মতন ধুয়ে উঠিয়ে রাখতে হয়, কারণ মা বলে যে শঙ্খ ফু দেওয়ার পরে শঙ্খটাকে খুব ভালো মতন ধুয়ে রাখবি। দিয়ে মায়ের কথা মতন আমি শঙ্খটা ভালো মতন দিয়ে তারপর ঠাকুর ঘরে প্রণাম করে আমি বেরিয়ে আসলাম। তারপরে অনেকটা টাইম ছিল, সেইটুকু টাইম আমি ঘুমিয়ে নিয়েছিলাম। এবার হচ্ছে সেই আসল টাইম, যেটা থেকে আমি বলেছিলাম যে আজকে আমার কাছে একটা স্পেশাল দিন। তো এটা ছিল আমার বার্থডে। তো মাঝখানে আমি অনেকক্ষণ ঘুমিয়েছিলাম, মাঝখানের ভিডিওটুকু করা হয়নি, কারণ যখন আমি ঘুমিয়েছিলাম তখন ভিডিও আর কোনো কিছু করিনি। এটা ছিল আমার বার্থডে 19শে জানুয়ারি। তারপর বার্থডেটা সেরকমভাবে করার কোনো প্ল্যান ছিল না, যেহেতু আমাদের এখানে নাম কীর্তন হচ্ছে। তো নাম কীর্তনের মধ্যে আমাদের নিরামিষ খেতে হয়। তো নিরামিষের মধ্যে এখন এই কেক জিনিসটা বা এরকম একটা অনুষ্ঠানের মধ্যে আর একটা অনুষ্ঠান সেরকমভাবে কেউ হয় না, কারণ নাম কীর্তনের ওখানেই বেশিরভাগ মানুষজন থাকে। দিয়ে আমার বার্থডেটা এই ধরতে গেলে 2-3 বছর ধরে আমার বার্থডেটার মানে পুরো গেছে, সেরকমভাবে সেলিব্রেট করা হয় না। তাও দিদি আর মা মিলে ছোট করে যেটুকু করেছে এইটুকু অনেক। এইদিকে বার্থডেতে আমার বুনু এতটা খুশি ছিল, মানে আমার যে মাসির মেয়েটা, ও মানে হেসেই যাচ্ছে আর দিদি হ্যাপি বার্থডে বলেই যাচ্ছে। হয়েছে কি, ও আর দিদি গিয়েছিল বার্থডে কেকটা আনতে। তো বার্থডে কেক আনার পরে আমাকে বলছে দিদি তুমি কিন্তু বার্থডে কেকটা দেখবে না। আমি বলছি কেন, দেখলে কি হবে? বলছেন না একটা সারপ্রাইজ আছে। সত্যি বলতে সারপ্রাইজটা এতটাই সুন্দর ছিল যে দেখে আমি খুবই অবাক হয়ে গেছিলাম। মেন সারপ্রাইজটা ছিল বার্থডে কেকের ওপরে, মানে ওই বার্থডে কেকের ওপরে নাম লিখে এনেছে চুড়েল, মানে
কি বলবো বলো, কিছু বলার নেই। আর আমার দিদির কাজ এটা, যেহেতু ও সবসময় আমাকে এটাই বলে, আর আমার ফোন নাম্বারটাও ওর ফোনে এটা দিয়েই সেভ করা আছে। তারপর দেখো কেকটা কাটতে না কাটতে কেবল আমি মোমবাতিতে ফু দিয়েছি, আর মোমবাতিতে ফু দিতে না দিতেই দেখো আমার অবস্থাটা কী করে ফেলেছে। আমি কেকটাও কাটিনি, আর এইদিকে যখন দিল আমার গায়ে তখন আমি তো পুরো চুপ। তারপরে ভিডিওটা অন করে দেখি যখন আমার দাদার ছেলে মানে আমার ভাস্তের গায়ে মুখে এগুলো দিয়েছিল, ও তো সেই কান্না। তারপর দাদা ওকে ওখান থেকে নিয়ে গিয়ে বলল ওরা ভালো না, ওরা জুজু ফুতে দিয়ে ওকে ওটা বলার পর ও অনেকটাই শান্ত হয়েছিল। কিন্তু এই দিকে দেখি আর এক কাণ্ড, মানে আমি এবার 18 বছরে পা দিলাম, কিন্তু ওরা 18টাকে শয়তানি করে 81 করে দিয়েছে। যে বলে এটা কি করেছিস, আমাকে পুরো 18 থেকে 81 বছরের বুড়ি বানিয়ে দিয়েছিস। তারপর আমার বোন বেলা থেকেই ছোট্ট একটা লিপস্টিক কিনে এনে আমাকে বলছে ছোট দিদি এটা না তোর বার্থডে গিফট আমি কিনে নিয়ে এসেছি। বলছি হ্যাঁ খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। দিয়ে তারপরে এইদিকে দেখো আমার দিদির কাণ্ডটা, যেই মানে ওই সোনো স্প্রে বুনুর হাত থেকে দিয়ে বলছে যে বুনু তুই একটু মুখটা বন্ধ কর। যেই আমি মুখটা বন্ধ করেছি দেখি ও আমার সঙ্গে এই রকম করছে। দিয়ে বলছে এটা কী করছিস, চুপচাপ থাকছিলাম না বলে আমাকে অনেক কিছু বলে চুপ করিয়েছে। তারপর দেখি এরকম করলো। দিয়ে অবশ্যই এই দিক থেকে আমার মা ঠিক ছিল, আমার মা বলছে নে মুছে এরকম করিস না। বাট ওহো, মোছার পরে দৃশ্যটা আরও সুন্দর হয়ে গিয়েছিল। এখন মানে প্রথমে তো বুঝতে পারিনি, ভিডিওটা দেখার পর দেখি আমাকে এই রকম দেখতে লাগছিল। তারপর যাই হোক মানে হাত দিয়ে অনেকটা মোছার চেষ্টা করলাম। কিছু মনে করো না বন্ধুরা, আমার মানে ঠান্ডা লেগেছে তো, তাই এই রকম ভয়েস হয়ে গেছে। কি আর করবো বলো, এতদিন রাত জেগেছি, ভয়েসটা অনেক পরে দিচ্ছি। তারপরে এই দিক থেকে ডেয়ারি মিল্কটা আমার মাসি বললো এদিকে বের করে নিয়ে আয়। যেই রেখেছি তখন আমার দাদা এসে বলছে বৃষ্টি দেখি এটা দে। তো আমি হাতে দিলাম, দেওয়ার পরে ও এখান থেকে কিছু চকলেট উঠিয়ে নিয়ে বলছে এই নে এটা তোর বার্থডে গিফট আমার তরফ থেকে। আমি বলছি বাহ, আমার গিফট আবার আমাকেই দিচ্ছে। গেল। তারপর এইদিকে সবাইকে আমি কেক খাওয়াচ্ছিলাম। তারপর কেক খাওয়ানোর পর এদিক থেকে আমি বলছিলাম যে এগুলো এখান থেকে সরা। দিয়ে গেল। দিয়ে সবাইকে কেক খাওয়ানোর পরে এদিকে আমি দাদার সাথে একটু শয়তানি করতে গেছিলাম। আর মুখে একটু ক্রিম লাগাতে চেয়েছিলাম, ওকে ভূত বানাতে চেয়েছিলাম, কিন্তু সেটা আমি করতে পারিনি, বরং ওই আমাকে ক্রিম মাখিয়ে পুরো ভূত বানিয়ে দিয়েছিল। তো সেই ক্লিপটুকু নেওয়া হয়নি। তারপর যাই হোক বন্ধুরা, বড় করে জন্মদিন করার থেকে বার্থডে করার থেকে এইভাবে ছোট্ট করে একটু বার্থডে করলে মানে যে পরিমাণ আনন্দটুকু হয় সেটুকু আজকে আমি খুব সুন্দরভাবে উপলব্ধি করতে পেরেছি। তারপর আমার তো খুবই ভালো লেগেছে যে এই রকমভাবে ছোট্ট করে বার্থডেটা সেলিব্রেট করার পরও এতটা আনন্দ হয়েছে মানে বলার মতো না। তারপর কি বলবো বলো, যেহেতু এখানে কীর্তন হচ্ছে, নাম কীর্তন, তো এখানে এরকম বার্থডেটা হয়ও না সেরকমভাবে, তবুও আমার বাড়ি থেকে এরকম প্ল্যান করেছে। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। আর অবশ্যই এটা আমার ইউটিউব চ্যানেলের ফার্স্ট ভিডিও, তো সবাই একটু পাশে থেকেও সাপোর্ট করো। তোমাদের সঙ্গে এইভাবে সুখ দুঃখগুলো ভাগ করে নিতে চাই। আর যারা আমার ফেসবুক থেকে ভিডিওটা দেখছো তাদেরকে বলছি তারা লাইক কমেন্ট করে একটু ফলো করে দিও, যাতে তোমাদের সাথে আমি এভাবে থাকতে পারি এবং আমার সুখ দুঃখগুলো তোমাদের সঙ্গে এভাবে ভাগ করে নিতে পারি। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই ছিল। টাটা, আবার দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা, রাধে রাধে।